গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা, প্রত্যেকের অধিকার আছে নিজের রাজনৈতিক মত প্রকাশের এবং নিজের অবস্থানকে মানুষের সামনে স্পষ্ট করে দেওয়ার। একটি সাংবিধানিক সংস্থা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দিয়ে দায়বদ্ধতা নিয়ে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ করছে। সেখানে যদি কোনো বিচ্যুতি কোনো রাজনৈতিক দল মনে করে হচ্ছে, তাহলে তার অধিকার আছে দিল্লি যাবার, অধিকার আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাবার। দূর দূর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই, তাহলে এটার উত্তর আমরা কেন দিতে যাব? মিছিল বার করতে পারেন, পদযাত্রা করতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, গান্ধী মূর্তির পাদদেশে বসতে পারেন, রবীন্দ্রনাথের সামনে কবিতা বিতান থেকে কবিতা পড়তে পারেন, সব করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। পশ্চিমবঙ্গের মানুষরা পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গবাসী হয়ে গেছেন, তাদের আবার ভোটার লিস্টে নাম টেনে এনে তাদের অসম্মান করতে চাইবেন। বাংলাদেশের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায় বলছেন, আজকে বারবার প্রশ্ন করলাম কেন, কোন ভিত্তিতে বললেন স্পিকটি নয়। কোন বাংলাদেশের কথা বলছেন উনি বুঝিয়ে দিয়েছেন। কি বলেছেন আমি জানি না, এটা সৌগত রায় বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাংলাদেশ ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলাদেশ ওই বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি সৌগত বন্দ্যোপাধ্যায় একজন বিদগ্ধ রাজনীতিবিদ। সৌগত রায় একজন বিদগ্ধ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক গতিপ্রবাহকে, উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, বহুবার নিজের রাজনৈতিক দল বদল করেছেন। তার অভিজ্ঞতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকের থেকে বেশি। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মৌলবাদের উত্থান হয়েছে, যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দিতে চাইছে, তাদের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এই বক্তব্য রাখবার জন্য এই সত্যটাকে সহজ সরল ভাবে নিজের মেধাস্পর্শে তিনি যেভাবে মানুষের সামনে তুলে এনেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন। নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতিতে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, আসুন ঐক্যবদ্ধ লড়াই করি। ইতিমধ্যেই কংগ্রেসকে এই বিষয়ে চিঠি দিয়েছে, সিপিএম এর সঙ্গে বৈঠক করেছে নওশাদ সিদ্দিকী। আমরা তো চাই এরকম মিটিং করব, আমরা চাই নওশাদ সিদ্দিকী, কংগ্রেস, সিপিআইএম আবার একসঙ্গে ময়দানে নামুক। আমরা কি করতে পারি বলুন তো? বারবার মালা বদল করে ওরা, আর বারবার ডাইভোর্স করে, এতবার বিবাহ, এতবার বিচ্ছেদ, এটা কি ভালো লাগে আমাদের? আমরা চাই তোরা একসঙ্গে থাক, এক ছাতার তলায় থাকুক, এক ছাদের নিচে থাকুক, এক গাছের ডালে থাকুক, থেকে লড়াই করুক। বিজেপি রাজ্য সভাপতি হিসাবে আপনার বক্তব্য কি? এসআইআর এর হিয়ারিং শুরু হয়েছে, এসআইআর এর হিয়ারিং শুরু হচ্ছে, আগামীকাল থেকে সব জায়গায় চলবে এসআইআর এর হিয়ারিং। বিজেপি রাজ্য সভাপতি হিসাবে আপনার বক্তব্য? আমরা সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস করি। এখানে বিষয়টি রাজ্য সভাপতি নয়, বিষয়টি সংবিধানের, বিষয়টি সাংবিধানিক ব্যবস্থার, বিষয়টি সাংবিধানিক সংস্থার। সাংবিধানিক সংস্থা তার দায়িত্ব পালন করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ করছে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সহযোগিতা করা। 15 বছরের ছেলে যেখানে 3 বাচ্চার বাবা হয়ে যাচ্ছে, সেইটাকে দেখা একটু তার শরীর স্বাস্থ্য কিরকম আছে অ্যাকচুয়ালি, বা যেখানে ভাই বোনের বিয়ে হচ্ছে, শ্বশুর আর বাবার নাম এক, এগুলো আমরা আমাদের সাধ্য মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 31 বিজেপির নেতারা বলেছিল যে 1 কোটি নাম বাদ যাবে, কিন্তু ইসি যে তথ্য দিচ্ছে তাতে দেখা যাচ্ছে সবচেয়ে কম বাংলাদেশিদের নাম বাদ গিয়েছে। তাহলে বিজেপি নেতারা কিসের ভিত্তিতে বলছিল? একটু অপেক্ষা করুন না, কোনো সংখ্যা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, একটু অপেক্ষা করুন, প্রক্রিয়া শেষ হতে দিন। অভিষেক বলেছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা সেটা প্রকাশ হলো নির্বাচন কমিশন। অভিষেক এটাও বলেছেন।
কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা এটা প্রকাশ করবার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে এমনকি অবিজেপি শাসিত রাজ্যেও বাংলাদেশি হিসেবে যারা ধরা পড়ছেন তাদের কাছ থেকে যে ফেক আধার কার্ড পাওয়া যাচ্ছে সেটা তারা সংগ্রহ করেছে হয় শিলিগুড়ি, বারাসাত, মধ্যমগ্রাম কিংবা সোনারপুর থেকে। এটা তো ভারত সরকারের রিপোর্ট বলছে। তামিলনাড়ু সরকারের কাছে চলে যান, কেরল সরকারের কাছে চলে যান, সবচেয়ে বেশি বাঙালি বলে যারা ওদের চিহ্নিত করছেন সেই বাংলাদেশিরা তো সেখান থেকে চিহ্নিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক তামিলনাড়ুতে। বিজেপি রাজ্যসভা সঞ্চালক অনন্ত মহারাজ অভিযোগ করেছেন দেশের রাষ্ট্রপতি শুনানি চলছে, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলওদের সঙ্গে মিটিং ডেকেছেন, মিটিং করছেন। কিভাবে দেখছেন? কার বাড়িতে কে কিভাবে রান্না করবে সে আমরা কি করে জানবো? বিএলওদের সঙ্গে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে তাহলে সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত। তার নিজের দলের বিএলএর সঙ্গে তিনি মিটিং করতে পারেন, বিএলএর সঙ্গে করতে পারেন, কিন্তু বিএলওর সঙ্গে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন তাহলে তিনি কে? এটা তো একটা অসাংবিধানিক উপায় চলেছে। তো এর বিরুদ্ধে তো যদি কিছু করতে হয় নির্বাচন কমিশনকে করতে হবে। এতটাই ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত এবং প্রশাসনকে এতটাই রাজনীতিকরণ করে ফেলেছেন এরা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে। এটা সাম্প্রতিককালে গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় লজ্জাজনক উদাহরণ। দিনহাটার সিতাইতে অনন্ত মহারাজ তিনি বলছেন পাকিস্তানি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছেন তিনি এও বলছেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এসআইআর নাম বাদ গেলে কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আপনাদের বিজেপি কর্মীর স্ত্রীকে ব্লাউজ ছিঁড়ে হেনস্থার অভিযোগ মন্ত্রী